মানুষ যে কবে ভালো হবে জানি না। পিছনে পিছনে এত বড় একটা ক্ষতি করলো আমার। পারলে সামনে এসে করে দেখাও। পিছনে পিছনে এত বড় একটা ক্ষতি, কি আর বলবো। আসলে আমরা মানুষ এরকমই, তাই না? শুধু মানুষের ক্ষতি করা যায় সেটাই ভাবি, কিভাবে করা যায়। এই এলাকায় আমরা একেবারে নতুন আসছি, আমাদের আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নেই। তারপরও আমার সাথে এত বড় একটা শত্রুতা, এত বড় একটা ক্ষতি করলো, বুঝতেই পারিনি যে এত বড় একটা ক্ষতি করবে কেউ। আসলে আমার সাথে কারোর সাথে কোনো শত্রুতা ঝগড়া বিবাদ বলতে কিচ্ছু নেই কারোর সাথে। তারপরও কেন জানি এত বড় একটা ক্ষতি করলো, জানি না কি মনে করে করলো, বলতে পারি না। যাই হোক, সবাই সাথে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে হচ্ছে দুই তিন দিন পরে একটু ভালো রোদ উঠছে। প্রতিদিন রোদ, হালকা বৃষ্টি মেঘ সব মিলেই থাকে, তবে আজকে অনেক রোদ, একেবারে কোনো মেঘ টেঘ কিচ্ছু নেই। তা রোদে শুকানোর মতন আমার অনেক জিনিস আছে, তাই বন্ধুরা চিন্তা করলাম আজকে রোদে সবগুলো শুকাবো। সকালে উঠেই বিছানার চাদর, জায়নামাজ, তারপর জামা কাপড়, আবদুল্লার খেতাটাতে এগুলো ধুয়ে সব রোদে মেলে দিয়েছি। সকাল সকাল দিয়েছি, প্রায় শুকিয়েও গেছে ওগুলো। যাই হোক, পালং শাকের বিচিগুলো রেখেছিলাম আগে, এগুলো ছেনির ভিতর এরকমই রেখে দিয়েছিলাম। তা ভাবলাম আজকে একটু রোদে দিয়ে তুলে ফেলে। তা ওগুলো তুলে ফেলে ছেনিটা আবার ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে এই যে রোদে দেওয়ার জিনিসগুলো নিয়ে চলে আসলাম। জিরাগুলো আনছিলাম বন্ধুরা, কয়েকদিন আগে আনছিলাম, কিন্তু রোদে দেওয়া লাগবে বলে রোদ নেই দেখে রোদে দেওয়াই হয় না, জিরাগুলোও বের করা হয়নি। তা আজকে রোদ দেখে তারপর চিন্তা করলাম এগুলো রোদে দিই। জিরাগুলো কীরকম যেন একটু হয়ে গেছে। যাই হোক, জিরা রোদে দিয়ে তারপর আছে শুকনো মরিচও নিয়ে আসছিলাম, এগুলো আর রোদে দেওয়া হয়নি। আর শুকনো মরিচ কিন্তু এভাবে পলির ভিতরে রেখে দিলে না উপরে কেমন যেন সাদা সাদা হয়ে যায়, তাই না? আরও বৃষ্টির সময়। তা আজকে রোদে দিয়ে এগুলো একটা জারের ভিতরে রেখে দেবো। তা ভাবছি কোথায় রোদ দেবো, দাঁড়িয়ে ভাবছি, কারণ হাঁস মুরগি তো নিচে রাখলে ফেলে দিবে, আর ছাদে ওঠার মতন বন্ধুরা কোনো ব্যবস্থাই নেই। একজনকে একটা মই বানাইতে দিয়েছিলাম, বাসই না মই বলে, যেটা বেয়ে উপরে ওঠা যায়, বানাইতে দিয়েছিলাম, কিন্তু মইটা বানানো হয়ে গেছে, কিন্তু সে নিয়ে আসে না। কি করব, পুরুষ মানুষ না থাকলে এরকমই হয়, তাই না? আজ আনবো কাল আনবো বলে বলে ঘুরাচ্ছে, নিয়ে আসে না। যাই হোক, করার কিছু নেই। আর এখানে শুকনো মরিচগুলো এই যে একটু জাল ছিল, জালের উপর দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, শেয়ার করাই হয়নি, আমার পিছনের লাউ গাছ সব কেটে ফেলে পরিষ্কার করে দিয়েছি। তারপর হচ্ছে জালগুলো খুলে ফেলছে। তা বন্ধুরা, জিরাগুলোর অবস্থা দেখেন, কিছু সময় পরে দেখেন ওখান থেকে আবার এইখানে রোদে দিয়েছিলাম, কারণ ওইখানে রোদ চলে গিয়েছিল। জিরাগুলোর অবস্থা দেখেন, মাটির সাথে একবারে সব মিশে গেছে। অনেক দামের জিরা, এক প জিরা আছে এখানে। এক প থেকে আমি একদিন একটু নিয়ে রান্না করছিলাম, বাকিটা সব মাটির সাথে একেবারে মিশে গেছে। এই জিরা কি আর খাওয়া যাবে বলেন? কি করব বলেন? হাঁস মুরগি পুষতে গেলে ক্ষতি তো হবেই, তাই না? এত বড় একটা ক্ষতি করে দিল আমার হাঁস মুরগিতে। যাই হোক, কিছু করার নেই, মাটির সাথে সব মিশে গেছে জিরাগুলো। কি করব বলেন? আর এখন জিরা হচ্ছে বাজার থেকে এনে, বাজার না দোকান থেকে এনে রান্না করতে হবে। একটু জিরাও নেই, দেখে খুব খারাপ লাগছিল যে আমার জিরাগুলো এরকম মাটির সাথে মিশে গেছে। যাই হোক বন্ধুরা, দোকান থেকে আবার জিরা নিয়ে এসে জিরা হচ্ছে তাওয়ার ভিতর দিয়ে গরম করে নিয়েছে, তা না হলে তো গুঁড়ো হবে না। এই যে গুঁড়ো করে নিলাম। তা বন্ধুরা, এখন রান্না করতে চলে যাব। সাথে থাকেন সবাই। যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন, এখনও লাইক দেন নাই, মনে করিয়ে দিলাম, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখছেন, কোনো অংশে যদি দেখে ভালো লাগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তা বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিলাম। এখানে হচ্ছে মাছ ভেজে নিয়েছি, কাতলা মাছ। তা বন্ধুরা, সবাই সাথে থাকেন। তা বন্ধুরা, যে কথা বলছিলাম, এখানে আমরা নতুন বাড়ি করছি এলাকায়, আমাদের আত্মীয় স্বজন কেউ নেই, কিচ্ছু নেই। আমি ঘর করতে এসে জমি রাখছি, ঘর করতে এসে এসে মানুষের সাথে পরিচিত হয়ে গেছি।
তারপর এখন তো থাকতেছি এখানে, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে গেছে, কিন্তু আপন রক্তের আত্মীয় স্বজন বলতে এখানে কিন্তু আমাদের কেউ নেই। তারপরও কেন জানি মানুষ এভাবে একটা ক্ষতি করবে আসলে ভাবতেই পারিনি। কারোর সাথে কোনো শত্রুতা বিবাদ ঝগড়া বলতেও আমার সাথে কিচ্ছু নেই। সারাদিন আমি বাসায় পড়ে থাকি, বাসা থেকে বেরই হয় না, শুধু যখন দোকান থেকে কিছু আনা লাগে, বাজারে যাওয়া লাগে, সেই সময়টা এটা বাসা থেকে বেরোই, তাছাড়া বের হওয়াই হয় না। হবো কী করে, এখন তো অনেক হাঁস মুরগি এগুলো খাবার দিতে, আর এগুলো রেখেও যাওয়া যায় না, কখন হাঁস মুরগি শিয়াল আসে বেজি আসে ধরে নিয়ে যাবে, সারাক্ষণ ঘরের ভিতরেই থাকতে হয়। তারপরও কেন যেন মানুষ আমার পিছনে লেগে গেছে, কেন লেগে গেছে জানি না, এত বড় একটা ক্ষতি করবে আমি আসলে ভাবতেও পারিনি। কারণ আমার সাথে তো কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমরা মানুষই আসলে এরকম, কোনো শত্রুতা ছাড়াই একজনের পিছনে আর একজন লেগে পড়ি। আসলে যারা এভাবে ক্ষতি করছে আমার, একদিন তো তাদের হিসাব অবশ্যই দিতে হবে, কিয়ামতের মাঠে, দিতে হবে না? যে এত বড় একটা ক্ষতি করছে আমার। আমার হয়তো কিছু সময়ের জন্য আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু তার তো হিসাব দিতেই হবে, তাই না? আমার রান্নাটার এই যে ঝোল দিয়ে দিয়েছি বন্ধুরা, ঝোলটা টানলে আমার মাংসটা রান্না হয়ে যাবে। মুরগি রান্না করছি, এই যে হয়ে গেছি, কালারটা অনেক সুন্দর আসছে, তবে মজা হয়েছে, অনেক ঝাল। ঝুমু ঝাল খেতে পছন্দ করে, ও আসলে সব সময় তরকারির ভিতর ঝাল থাকে বেশি। মাছটা ভুনো করে নিয়েছি। তা বন্ধুরা, যে কথা বলছিলাম যে আমাদের সেটা তো আর শেয়ার করা সম্ভব না আপনাদের সাথে, সেজন্যই শুধু মানে এমনি কথাগুলো বলছি। এই যে পাইপ টেপ নিয়ে অনেক কাজ করছি বন্ধুরা, অনেক। বিকালবেলা চলে আসলাম একটু শেয়ার করার জন্যে। এখানে হচ্ছে কোদাল, পাইপ, তারপর গুনা, সব কিছু নিয়ে ট্রাই করছি, সব কিছু নিয়ে। তবে সাকসেস হয়েছি অনেক কষ্ট করে সাকসেস হয়েছি। অনেক কিছু দিয়ে ট্রাই করছি। আজকে 2 দিন হচ্ছে আমার হচ্ছে টয়লেটের পাইপ জাম লেগে গেছে। প্রথমে ভাবছিলাম হয়তো পানির সাথে কাপড় আটকে গেছে, তারপর ভাবছিলাম যে আবদুল্লার টিস্যু ফেলাইছি, টিস্যুতে আটকে গেছে, কিন্তু এত মোটা পাইপ কি টিস্যুতে আটকে? যাই হোক, তা মনে করছিলাম। আর এখান থেকে নেট ফুটো করে হচ্ছে আমার শত্রু, সে আমার ক্ষতি করছে। এই নেট ফুটোর সোজা হচ্ছে আমাদের টয়লেটের গ্যাস পাইপ এখনও লাগানো হয় নাই, কারণ হচ্ছে ঘর প্লাস্টার করা হয় নাই, প্লাস্টার করলে গ্যাস পাইপ লাগানো হবে। ওই গ্যাস পাইপ থেকে ইটের খোয়া বসে ফেলাইছে। আমার ইটের খোয়া আমার ঘরের পিছনে আছে অনেক জমা, দেখতে পাচ্ছেন হয়তো, ওখান থেকে রাত্রে নিয়ে গেছে বা তারা কোনোখান থেকে নিয়ে আসছে। যাই হোক, গ্যাস পাইপের ভিতরে প্রায় 2.5 কেজির মতন খোয়া ফেলাইছে, ইটের খোয়া। আর এদিকে এই স্ল্যাবগুলো সরাইয়ে তারপর হচ্ছে পাইপের মাথায় ব্যান থাকে, সে মানে প্রথম দিন তো ট্রাই করছি সরিয়ে, কিন্তু কোনো কাজ হয়নি। ব্যান খুলে তখন সোজা হয়ে গেছে, কুঞ্চি ভরে তারপর পরিষ্কার করতে হয়েছে। আমি আমার মেয়ের জামাই মাপুস দুজন মিলে করছি। এমন এলাকায় আসছি, একটা লোক পাইনি, সপ্তাহে একদিন আসে, মাইকিং করে চলে যায়। আসলে কারো কাছে নাম্বারও নেই, বাধ্য হয়ে নিজেদেরই সব করতে হয়েছে। তা পর্যন্ত আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।